হাই বন্ধুরা, আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম যা খুশি ভিডিও থেকে। আমি তাপস। দেখতে পাচ্ছ আমি এখন দাঁড়িয়ে আছি একটি রাস্তার ধারে। এই জায়গাটি কোথায়? এই জায়গাটি হচ্ছে বীরভূম জেলায় কেশাইপুর বলে একটি গ্রাম রয়েছে, সেই গ্রামে। তো এখানে এদিক দিয়ে রোজই বেড়াতে আসি বিকেল দিকে, কারণ এখানকার প্রকৃতিটা দেখতে খুব সুন্দর। আর এখানে আমার বাড়িও। শুধু প্রকৃতিটা নয়, গ্রামের পরিবেশ কার না ভালো লাগে বলো? সবারই ভালো লাগবে। দেখতে পাচ্ছ আমি এখন রাস্তার ধারে দাঁড়িয়ে আছি। আর এখানে একটি রয়েছে যেটা খুব সুন্দর একটি স্কুল গ্রাউন্ড এখানটায় রয়েছে। এই জায়গাটাতে রোজই খেলাধুলা হয়। খেলাধুলা বলতে বিকেল দিকে তো রোজই অনেক বাচ্চা ছেলেরা খেলে, বড় ছেলেরা খেলে। আর শুধু বাচ্চা ছেলে বড় ছেলেরা নয়, এই জায়গাটা হচ্ছে এদিকটা থেকে আউটপুর থেকে যে রাস্তাটা, এই দিক দিয়ে আউটপুর যাওয়া যাবে। এবং দেখো এদিকটাতে এটা পারুই যাওয়া যাবে। দেখতে পাচ্ছ এদিকে গাড়ি যাচ্ছে এবং অনেক বাচ্চা ছেলেরা খেলা করছে। কারণ বিকেল দিকে খুব সুন্দর একটি জায়গা, যেখানটাতে একটু ঘুরে বেড়ানো যায়। অনেকে হাঁটতে যায়, তো আবার অনেকে খেলাধুলো করতে যায়। বাড়িতে সারাদিন থাকার পরে এখানে গ্রামের বেশিরভাগ ছেলেমেয়েরা কিন্তু বিকেল দিকে একটুখানি যায় বেড়াতে। তো বেড়াবার জন্য খুব সুন্দর দেখতে পাচ্ছ একটা জায়গাও রয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো বাচ্চা ছেলে রয়েছে। আচ্ছা, তোদের কোথায় বাড়ি সব? তোদের মদনপুর বাড়ি? আচ্ছা, তোরা কিসে পড়িস? তোরা 5 পড়িস? তোদের বাড়ি তাহলে কোন গ্রামে? তোদের ভয়পুর বাড়ি? তো কিসে পড়িস বললি? তো তোরা এখানে রোজই বিকেল থেকে খেলা করতে আসিস এখানে? ও আচ্ছা আচ্ছা। তো তবে এক কাজ করবি, তোরা কিন্তু সন্ধ্যা লাগাবি নাকি? সন্ধ্যা লাগাবি সবাই কিন্তু বাড়ি চলে যাবি নাকি? আর এখানে খেলা করতে কেমন লাগছে? আর এখানে জায়গা কেমন সুন্দর, মানে এখানকার জায়গাটা খুব ভালো জায়গা না? তো বেশ। আর তোর কি নাম? রণজয় পাল। কোথায় বাড়ি? মদনপুর বাড়ি। আচ্ছা, আমাদের কাছে শুধু। তোর কি নাম রে? সোমনাথ সাহা। আচ্ছা ভাই, এই তোর কি নাম? শুভদীপ পাল। আচ্ছা, তোমার নাম কি মামুনি? অমৃতা মন্ডল। খুব মিষ্টি। আর তোর নাম? আমার নাম নাগেশ সাহা। আর তোর নাম? অনুষা ঘোষ। আর তোর কি নাম রে? দেখতে পাচ্ছ আর কি নাম তোর? ঋত্বিকা পাল। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, কত ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা এখানে কিন্তু রোজই এখানে খেলা করে এবং খুব সুন্দর জায়গা। তবে একটু সাবধানে, কারণ এদিকে বুঝতে পারছো দুপাশে রাস্তা রয়েছে। এখানে গাড়ি ঘোড়াও খুব একটা যাওয়া আসা করে না বলতে গেলে। এমনি কোনো রোড নয় এটা, কোনো যে বাস যাওয়া করে এমন কোনো রোড নয়। তবে গ্রামগঞ্জের গাড়ি ঘোড়াগুলোর দিকে যায়, 4 চাকা যায় এবং টুকটাক যে গাড়িগুলো সব যায়। তো এদিকে একটু দেখতে হয় যেন এরা রাস্তার দিকে বেশিরভাগ না আসে। এই তোরা কাজ করে, তোরা সবাই ভিতর দিকে যায়, ভিতর দিকে আমাদের খেলা করে যায়। এখানে সবাই দেখতেই পাচ্ছ প্রায় সন্ধে লাগবো হয়ে গেছে। তো এখানে কিন্তু এরকম খেলা রোজই হয়ে থাকে। এখন ভলি খেলা হচ্ছে, কখনো হয়তো এখানে ক্রিকেট খেলা হয়। আবার খুব সকাল দিকে, মানে 5টা সাড়ে 5টা নাগাদ এখানে এই ধারে পাশে যত গ্রামগুলো রয়েছে সেই গ্রাম থেকে অনেক ছেলে মেয়েরা আসে, তখন ফুটবল খেলে। তো খেলাধুলোটা এখানে কিন্তু হয়েই থাকে এবং জায়গাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এই গ্রাউন্ডটার প্রায় 2-3 দিক ধরে রাস্তা রয়েছে এবং ওই জন্যই এই গ্রামটা কিন্তু খুব সুন্দর হয়ে উঠেছে। দেখতে পাচ্ছেন চারিদিকে খুব সুন্দর গাছপালা এবং রয়েছে এখানে একটি হাই স্কুল। চারদিকে গাছপালা থাকার জন্য এবং 3 দিক দিয়ে রাস্তা থাকার জন্য এই স্কুল গ্রাউন্ডটি কিন্তু খুবই সুন্দর হয়ে উঠেছে। কি করছিস তোরা? পুকুরে জল পড়ে, পুকুরে জলে
ও পড়ে গেছিল তাই নাকি? কই ও আমাকে দিবি না? ও শেষ হয়ে গেছে। আচ্ছা বেশ। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের স্কুলের একটা গ্রাউন্ড। এই জায়গাটা রোজই কিছু না কিছু খেলা কিন্তু হয়ে থাকে। দেখতে পাচ্ছ একটা বড় স্কুল গ্রাউন্ড। এখানে গ্রামের সমস্ত ছেলেরা এসে খেলাধুলো করে, আর আমরাও আসি রোজ বিকালে একটুখানি বেড়াতে। বেশ কি করবো তোদের নিয়ে? তোদের নিয়ে ভিডিও বানাবো। ভালো লাগছে না? কি ভালো লাগছে? আচ্ছা বেশ 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তোদের নিয়ে ভিডিও বানাবো বলে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা বেশ বেশ ঠিক আছে ঠিক আছে আচ্ছা বেশ ছাড় বলে ছাড়বো। সন্ধ্যা হয়ে গেছে, বেশ বেশ শোন সন্ধ্যা হয়ে গেছে, তোর বাড়ি চলে যা। হ্যাঁ রাত তো ধার তো। আচ্ছা বেশ বেশ ঠিক আছে। বন্ধুরা তোমরা তো দেখলে যে আমি স্কুলডাঙ্গাতে বেড়াতে গেছিলাম। গ্রামের যে স্কুলডাঙ্গা রয়েছে সেখানে দেখতে পেলে অনেক ছোট ছোট ছেলেরা কেমন সুন্দর খেলা করছে। ওরা গেলে রোজই বলে আমাদেরকে নিয়ে একটু ভিডিও বানাও না, আমাদেরকে নিয়ে একটু ভিডিও বানাও না। তোমরা তো শুনলে ওরা নিজের মুখে কেমন আগ্রহী ছিল আমার ভিডিওর মধ্যে আসার জন্য। আসলে কি সবারই তো বাড়িতে মোবাইল ফোন রয়েছে, তো বাবার ফোন থেকে হয়তো দেখেছে আমার ভিডিওগুলো বানানো, তাই ওদের মন কিন্তু খুব আগ্রহী উঠেছিল আমার ভিডিওতে আসার জন্য। তো এই ছিল আজকের ব্লগ। যদি তোমাদের কাউরি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। আর যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইবটা অবশ্যই করে নেবে। আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে ফেসবুকটা ফলো করে নেবে। তো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।